পল্টুদা, এখানে তো ফুটো বড় লিঙ্ক দিয়ে পোদ মারানোর কাজ করছে রে। আরে বাবা, জয় বাবা, সেটাই তো দেখছি বাবা। তুই এটা কি করছিস বাবা? পোদ মারাচ্ছে। তুই কি ছেলে বালছেড়া ক্লাবের সদস্য হয়ে তুই এই বাল চিচ্ছিস, পোদ মারাতে দিচ্ছিস? গুড মর্নিং বেটা। বালের খাবার, শুধু ভাত, একটা আলু সিদ্ধ পর্যন্তও নেই। এই খাবার কি খাওয়া যায় নাকি? কি বালের খাবার? খানকির পোলা, ঘরে কত টাকা দাও? তোমাকে রোজ মাছ মাংস দিয়ে খাবার দিতে হবে? দূর বাড়া, আমি শুধু শুধু ভাত খাবো না। লেওড়া, এইভাবে কি আর হয় নাকি? বাড়া, যত দিন যাচ্ছে ভূতার বালগুলো সব মোরচোদা হয়ে যাচ্ছে। ভূতার বাল, আমার দ্বারা একটা সংসার চালানো যায় নাকি? ঘরে একটা আস্ত খানকির পোলা থাকতে আমাকে একা সংসার চালাতে হচ্ছে। বাড়া, এই বুড়ো বয়সে আমাকে একা খেটে খেটে মরতে হচ্ছে। বাড়া, আমি এই ভাত খাবো না। তুমি আমাকে 100টা টাকা দাও, আমি বাইরে গিয়ে বিরিয়ানি খেয়ে আসছি। কি খানকির পোলা বেজমার বাচ্চা, তোকে এত কথা বললাম তাও তোর লজ্জা নেই? শুয়োরের বাচ্চা, কি পেয়েছিস বলতো তুই আমাকে? আমি কি টাকার গাছ লাগিয়ে রেখেছি নাকি? শালা আদ্দামরা চোদা শুয়ারের বাচ্চা, কতদিন আর বাবার টাকায় ঘরে বসে বসে গিলবি? বড়া আদ্দামরা চোদা ছেলে, এত খিস্তি মারি তাতেও তোর লজ্জা নেই? খানকির ছেলে, তোর জায়গায় অন্য কোনো ছেলে হলে এতদিনে জলে ডুবে মরতো। সারা সিগমারানি এতদিন 3 বেলায় গেলার সাথে সাথে লজ্জা ও ঘৃণার মাথাটাও খেয়ে বসে আছে। ভগবান জানে কি পাপ করেছি আর কি পাপ করে তোর মতন এক বেজম মর্যাদা ছেলেকে জন্ম দিয়েছি। কিরে বাড়া, এখনো এই ভোদার মুখটা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছিস? বেড়ায় বাড়া এখান থেকে। শুয়ারের বাচ্চা, যত সব বালচাল আমার কপালেই জোটে। বাবা আমাকে এরকম ভাবে বললো? কোনো বাপ তার ছেলেকে এমন ভাবে বলতে পারে? বাড়া, লেওড়া থাকবে তোর বাড়িতে। বাড়া থাক, তুই বুড়ো ছেলে দেখা ঘরে। দূর বাড়া, এটা জীবন না বাড়া ঝাড়? বাড়া যেন ঝাড়গুলো তালগোল পাকিয়ে গেছে। ভোদার বাল, এই জীবন থাকার থেকে না থাকাই ভালো। খানকি ছেলে, এই জীবন আমি আর রাখবো না। আরে বাড়া, এখানে বোর্ডে কি লেখা আছে দেখি তো? বোরোলিং এর ব্যবসা করে প্রচুর টাকা ইনকাম করুন। আরে বাড়া, বোরোলিং এর ব্যবসা করে প্রচুর টাকা ইনকাম করুন লেখা আছে। তারপর দেখি বাড়া কি লেখা আছে? এই কাজটা ঠিক করে করতে পারলে আপনার কাছে টাকা আর টাকা। আপনি করতে চাইলে এই নম্বরে ফোন করুন। এই বাড়া নাম্বার দিয়ে দিয়েছে, কিন্তু নাম্বারটা লিখবো কিসে বাড়া? দূর বাড়া, আমি মনে রেখে দেবো। আমার যা মাথা বাড়া, চাট করে ঢুকে যাবে সব। 00042 ঠিক আছে ঠিক আছে। আমার ভাগ্যের তালা এই বোরলিং দিয়ে খুলবে। হি হি, এবার হবে ফুটোর নতুন জীবন। চলো চলা যাক নতুন পথে, নতুন জীবন। বোরলিং এর ব্যবসায় শুরু নতুন চোদন। আজ থেকে ফুটো ভাতারমারি গ্রাম ত্যাগ করলো। ফুটো এখন চললো বালপুর। ওগো শুনছো, অনেক রাত হলো, ফুটোর আগে এখনো ঘরে এলো না। কোথায় গেল কে জানে? কোথায় আর যাবে? দেখো বন্ধুদের সাথে আছে। তোমার ওই বালের ছেলে আর কি পারে? সারাদিন ধরে ঘরে গেলা আর বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো। সকাল সকাল তুমি ছেলেটাকে ওরকম ভাবে না বললেই পারতে। কি ওরকম না বললে পারতাম? এই বুড়ো বয়সে একা একা একটা সংসার চালাচ্ছি, আমার দ্বারা সম্ভব হয়? আদ্দামরা চোদা বুড়ো, বসে বসে সারাদিন গেলা ছাড়া ওর কি কাজ আছে? কি বালটা ছেলে তোমার গুণদার ছেলে? যাও তো পারা এখান থেকে। ওটা একটা বুড়ো চোদা মোষ, সারাদিন পথে ঘাটে ঘুরে ঠিক রাত্রিরে ঘরে ফিরে আসবে। কিরে বালগুলো কই? কারো তো পাত্তা নেই দেখতেছি। কি জানি বা কোথায় গেছে বা বুঝতে পারছি না। পল্টুদা, পল্টুদা। কি বা জয়, তুই এরকম হাঁপাইতেছিস কেন? আরে কি হয়েছে বল? কেউ কি পদের মধ্যে গুজে দিয়েছে নাকি বাড়া? কি হয়েছে বল? আরে বাড়া, ফুটো বাড়ি ছেড়ে কোথায় চলে গেছে? কোথাও ফুটোকে দেখতে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ কি বলিস? কিন্তু ফুটো বাড়ি ছেড়ে গেল কেন? আরে ওর বাবা নাকি ওরে অনেক উল্টো পাল্টা কথা কইছে দুটো খাবারের জন্য। আর এটাও বলেছে তোর জায়গায় যদি অন্য কোনো ছেলে হতো জলে ডুবে মরতো। হ্যাঁ কি বলিস রে? হ্যাঁ, আমি আসার পথে তো এটাই শুনে আসলাম। সবাই খোঁজাখুঁজি লাগাই দিছে। আরে ও বাড়া সুসাইড করলো না তো? ছাটো বাড়া, ওর দ্বারা একটা ছোট কাজ হয় না? ও নাকি আবার বাড়া এত বড় একটা কাজ করলো। আরে এ কি বলছিস পল্টুদা? ফুটো তো আমাদের বন্ধু হয় রে। আরে বাড়া, সেই জন্যই তো বলছি, অনেকদিন ধরেই তোকে চিনি। ও কি বালটা ছিটতে পারে আমার জানা আছে। তাহলে পল্টুদা এখন আমাদের কি করণীয়? চ দেখি বাড়া, খুঁজি গিয়ে মানুষের ছেলেটা কোথায় গেল। কি ছেলে, তোর জায়গায় অন্য কোনো ছেলে হলে এতদিনে জলে ডুবে মরতো। হে ভগবান, এই জীবনে শান্তি পাবো কবে বল? বালের বাড়া জীবন, তার মধ্যে ফোনও পাচ্ছি না যে একটু ফোনটা করবো কাজের জন্য। এই রাস্তা দিয়েও কেউ আসছে না, তার কাছ দিয়ে একটু ফোনটা নিয়ে ফোনটা করবো। ওই তো একটা বুড়ো চোদা আসছে, দেখি তার কাছে ফোন আছে নাকি। বলছি কাকু, আমার একটু কথাটা শুনবেন? হ্যাঁ, কি হয়েছে বলো।
বলছি একটু আপনার ফোনটা দেবেন, একটু একটা ফোন করা ছিল, খুব জরুরি, খুব দরকার আছে। হ্যাঁ হ্যাঁ, এনাও এনাও। নাম্বারটা কি ছিল যেন, মনে পড়েছে, 4027। ঠিক আছে ঠিক। হ্যালো, বলছি আপনার পোস্টার থেকে ফোন করেছিলাম কাজের জন্য। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি ওই জায়গায় যাচ্ছি, ঠিক আছে। এ নিন কাকু আপনার ফোনটা। কাকু আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার অনেক উপকার করলেন। ঠিক আছে বাবা, ঠিক আছে। আপনি তো আমাকে ফোন করেছিলেন না কিছুক্ষণ আগে? এবার রাস্তার ধারে পোস্টারটা দেখেই তো ফোনটা করলাম। মাই নেম ইজ দীপক দালাল। যা বাড়া, কি কয় কে জানি। বলছি বেশি ইংলিশ না চুদিয়ে বাংলায় বললেই ভালো হয়। মানে আমার নাম দীপক দালাল। আর আপনার? ওরে বাড়া, আপনি দালাল আর আমি ফুটো। কি মিল বাড়া, দালালের সামনে ফুটো, আর ফুটো বাঁচাই তো আমার বাড়া কাজ। কিছু বললেন? না না, বলছি আপনার আধার কার্ডটা এনেছেন? আধার কার্ড? লেওড়া, যার জীবনটাই চুদে গেছে আধারে, তার আবার আধার কার্ড, লেওড়া কার্ড, গুড কার্ড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাগ করবেন না। মনে হয় জীবন চুদা মাল এটা, জীবনটাকে চুদে দিয়ে এখানে এসেছে। ঠিক আছে ঠিক আছে, আধারে কাজ করতে পারলেই হবে, ওই আধার কার্ড ফাধার কার্ডের আর দরকার নেই। লেওড়া এতক্ষণ ধরে বকো বকো চুদে গেছে, কি কাজ করতে হবে সেটাই কয় না। বলছি বাড়া, আমাকে কি কাজ করতে হবে সেটা তো বাড়া বলুন। এবার হেভি বিজনেস, হোলসেল হোলসেল। এই যে আমার বোরোলিং, আপনার ফুটো, আপনি যতই বাড়াবেন ততই মাল করি বাড়া গোটে। হাই বাড়া, আমার ফুটো মানে কি? এ কি বাড়া পিছন মারার কাজ নাকি? আরে বাড়া, আপনি ঠিক ধরেছেন, কি তাড়াতাড়ি আপনি ব্যবসাটা বুঝে নিয়েছেন। আপনার মাথাটা হেভি পরিষ্কার। আপনি একদিন জীবনে অনেক বড় হবেন, অনেক বড় হোলসেলের ব্যবসা খুলবেন। আপনি নাম পাবেন বেস্ট অফ দ্য বেস্ট হোলসেলার। খানকির ছেলে, শেষে কিনা পদ মারিয়ে খেতে হবে? এতদিন বাবার পদ মেরে খেতাম, বন্ধুদের পদ মেরে খেতাম, এখন নিজের পদ বেঁচে খেতে হবে। কানকির ছেলের জীবন। হে ভগবান, তুমি কি লিখেছো আমার জীবনে? এতদিন জীবনটা গাদার গাড়ি চলে গেছে, এবার নয় পদ্মাও গাদার গাড়ি যাক, লেওড়ার জীবন। কিছু বললেন? না না বাড়া, বল বাড়া, এতে আমার কামাই কত হবে? আমি বাড়া খুব ভালো মানুষ, তাই আমার বোরোলিং আমার ঘর, তার জন্য আমি 30% নেবো। আর আপনার ফুটো আপনি হোলসেল করবেন, তাই আপনি 70% পাবেন। ঠিক আছে, সব বোঝানো হয়ে গেছে, এবার চলুন আপনি কাজে লেগে পড়ুন, আমি এখন একটু আসছি। ওই দেখুন, আপনার কি ভাগ্য ভালো, সঙ্গে সঙ্গে একটা কাস্টমার চলে আসছে। লেগে পড়ুন লেগে পড়ুন। জয় বাড়া, কতদিন হয়ে গেল ফুটোটা দেখা পাচ্ছি না, মনটা বহুত খারাপ লাগছে রে। কি জানি ভূতের বাড়িটা কোথায় ঢুকে গেছে, এত তো খুঁজলাম, কোথাও কি পেলাম বল না। ফুটোকে ছাড়া কিন্তু আমাদের গ্রুপটা একদম চলছে না। এই বালছেড়া ক্লাব পুরোই একা হয়ে গেছে ফুটোকে ছাড়া। ফুটো যদি আজকে থাকতো একসঙ্গেই বাংলাটা খাইতাম, মনে বহু দুঃখ। ক্লাবের মধ্যে বসে দিন দুপুরে মদ খাওয়া, গান মারবো তবে বোকাচোদা। ওই খানকির ছেলে, কে বাড়া তুই মধ্যে বদলটা এরকম লাঠি মেরে ফেলে দিলি? এমনি বার হাতে ঝলকে আছে, তারপরে গুদন কোথা থেকে এসে মদটাকে ছুঁড়ে ফেলে দিল। মার না বাঞ্চতকে মার, খানকির ছেলেকে মেরে ফেলাও। আরে বোকাচোদা গুলো, আমায় চিনতে পারলি না? লড়া, আমি ফুটো ফুটো। আরে ভাই, কোথায় ছিলি রে ভাই? তুই কত মন খারাপ, পাগলামি খাওয়া মনে রেখেছিলাম তোর সঙ্গে, তুই এসে লাঠি মেরে ফেলে দিলি। পুরো মাল গেট আপ দেখেই ভরকে গেলি তো বাড়া, দেখলি তোরাও চিনতে পারলি না বোকাচোদা। তা এতদিন কোথায় ছিলি ভাই? কতদিন হলো তোর সঙ্গে দেখা হয়নি, কোথায় গেছিলিস আমাদেরকে বলে গেলি না? জানিস তোর জন্য কত মন খারাপ হচ্ছিল, কত খুঁজেছি তোকে। একবার হলে তো বলে যাবি, যত হোক আমরা তোর বন্ধু তো নাকি, চিন্তা তো হয়। ছাড় ওসব কথা বাদ দে, এখন চল মদ খাই। যে পুরো খরচা আমার, আর ইংলিশ খাবো। এ পচা এনে টাকা দুটো 750 নিয়ে আয়। উরে বাড়া, ফুটো জিন্দাবাদ। ফুটো বাড়া বক্কম কামিয়ে এসেছে মনে হচ্ছে। যা যা ভাই, আমাদের চলে আজকে হবে পার্টি। চল চল, সব বস সব বস, আয় 75 টাকা মতো নিয়ে আয়। ঠিক আছে, আমি তাড়াতাড়ি আছি, দুটো 750 নিয়ে আসছি, তাহলে ঠিক আছে, বস থাক। কিরে ফুটো, তুই দাঁড়িয়ে আছিস, এসে বস। আরে পল্টুটা, কিরকম একটা বোরোলিং বোরোলিং গন্ধ পাইতেছি মনে হইতেছে না? এই গাঁড় মেরেছে, এরা আবার বুঝে যাবে না তো লড়া। আরে বাড়া, বোরোলিং এর গন্ধ তো পাবি লড়া, আমি বোরোলিং এর কোম্পানিতে কাজ করি। কি বলিস রে বাড়া, তুই বোরোলিং কোম্পানিতে কাজ করিস? বাবা, তা বেশ ভালো। ফুটো, তুই বোরোলিং কোম্পানিতে কত টাকা পাস? টাকা টাকা চুদিয়ে লাভ নেই, মদন দিয়েছি ওটাই খা, বাস ওতেই শান্তি থাক। টাকা টাকা দিয়ে কি চোদাচ্ছিস লড়া? আচ্ছা ফুটো, তুই কি বাড়ি গেছিলি, বাবার সঙ্গে দেখা করেছিস? আরে বাড়া, মদটা খাই, তারপর ওই নানটু চোদা বালের বাবার বাড়া গার ভাঙবো গিয়ে। দিন টাকার অনেক রব মেরেছিল, খাবারের রব মেরেছিল, আজ দেখাবো বোকাচোদা থেকে, টাকা আগে বলে। আয় ফুটো, দাঁড়িয়েছিস কেন, বস। দূর বাড়া, এদেরকে কি করে বলি বাড়া, বসতে পারবো না বাড়া, পরে যাবো, এটা পোজ মেরে মেরে অসার করে দিয়েছি। না রে, আমি এই দাঁড়িয়েই ঠিক আছি, বসতে পারবো না। সারাদিন বসে বসে যা তো কাজ করছি, কোমরে প্রচন্ড ব্যথা হয়ে গেছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই খাবো মদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ফুটো, তুই দাঁড়িয়ে থাক। তুই এখন চাকরিজীবী লোক, তোর একটা আলাদাই ব্যাপার।
ভাই এই যে বাড়া চলে এসছে 750 দুটো। চল 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 তাড়াতাড়ি ব্যাক কর। সবগুলো তো খেয়ে বাড়া পিটিং হয়ে গেছে। থাক তো বাড়া ক্লাবে পড়ে থাক, আমি যাই বাড়া বাড়িতে দেখি লাউড়া। আরে বাড়া ঘরে কেউ আছে নাকি? কোন ভেতর বালতে বড়া বড়া নেই কোয়া নেই, পুরো ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। এরা তুই খানকির পোলা, পুরো হড়হড়িয়ে ঘরের মধ্যে ঢুকে গেলি। কেন বাড়া দেখে কি বাড়া চিনতে পারছো না নাকি? দেখলে হবে বাড়া, খরচা আছে বাড়া। লাউড়া আমি ফুটো ফুটো, তোর বেজম বাচ্চাটা ছেলে। আরে বাবা কোথায় ছিল এতদিন? বাবা ঠিক আছে। এই ফুটো, তোকে তো দেখে আমি চিনতেই পারিনি রে বাবা। কোথায় ছিলি বাবা তুই এতদিন? যেই দেখেছে বাবা গেট আপটা চেঞ্জ হয়ে গেছে, আপনি বাবা লাউড়া নালে বেজম বাচ্চাটা লাউড়া চোদা বলতো। বোকা চোদা বাবা, বোকা চোদা। হ্যাঁ বাবা ঠিক বলেছে, এই বুড়ে চোদা বাবা। বাবা তুমি কি অনেক মাল করি কামিছো নাকি বাবা? তোমার গেট আপটাই বাড়া পুরো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ রে ফাটা, আমি একটা মস্ত বড় বোর্ডিং কোম্পানিতে চাকরি করি। হ্যাঁ বাড়া কি বলে, বোর্ডিং কোম্পানিতে চাকরি পেয়েছে নাকি রে বাড়া? ওগো শুনছো ফুটের মা, তাড়াতাড়ি এদিকে এসো, দেখো কে এসেছে। তোমার ছেলে ফুটো এসেছে গো। কই গো, তাড়াতাড়ি এসো এদিকে, দেখে যাও। বাবা তুই এতদিন কোথায় ছিলি? আমার তোর জন্য কত চিন্তা হচ্ছিল আমার। তোর ওটা তো নাকে থেকে বের হয়ে শুকিয়ে গেছে বাবা। তো বাবা ফুটো, তুমি যে বোর্ডিং কোম্পানিতে চাকরি করো, তো কত টাকা করে পাও? এই তো বাড়া মুখ খুলেছে বাঞ্চের ছেলে। এই বুড়ো চোদা বাড়া টাকা ছাড়া কিছুই বোঝে না। ভাবনা তো ভাল বাড়া, পুটকি মারার তাল ছিল। এই বুড়ো চোদা যাওয়ার সময় আমি তোকে দিয়ে যাবো টাকা, লাউড়া তো ভাবিস না। টাকা পাবি পাবি, আছে আছে পাবি রে বোকা চোদা। ভালো কথা, কালকেই আমি বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? তোমরা বাড়ি টাকা করে দিয়ে যাচ্ছি, সুখে শান্তিতে থেকো। আমার জীবনে তো লাউড়া খানকির ছেলে সুখ নেই, কেটে কেটে এবারে মরতে হবে এই বুড়ো চোদার জন্য। বুড়ো চোদার টাকা চাই লাউড়া চাই। টাকা তোর ভেতরে ঢুকিয়ে রাখবি রে গুদমানি বেটা, বুড়ো চোদা। এই তো বাবা, কালকে চলে যাবি, এক সপ্তাহ থেকে যেতে পারতি তো। না না বাড়া, তার দরকার নেই লাউড়া থাকার। বুঝলি পাচা, অনেকদিন হয়ে গেল ফুটোটার সঙ্গে দেখা করার ইচ্ছা হচ্ছে। তাহলে চ না ফুটোর সঙ্গে দেখা করে আসি, তাহলে তো খুব ভালোই হবে। এমন করে বলছিস যেন ফুটো আমাদেরকে তার ঠিকানা বলে দিয়ে গেছে। আরে বাড়া ইচ্ছা থাকলে সব হয়। তুই বল না, খুঁজে খুঁজে ঠিক আমরা চলে যাবো। আমরা বললাম বালছিরা ক্লাবের সদস্য। হ্যাঁ হ্যাঁ, আমরা সব পারি বাড়া, চ দেখি, ওঠ আজকেই যাওয়া যাক। হ্যাঁ চ খুঁজে দেখি বাড়া। চ তাহলে একটু ভটকে আসি বাড়া। আরে পল্টু তো অনেক দূর পর্যন্ত হাইটা পড়লাম, এখন তো কোনো সুরা পাইলাম না। ঠিক বলেছিস, কোথায় খুঁজি বলতো বাড়া, কিছু মাথায় ঢুকছে না। চল না বাড়া, একটু আগে গিয়ে দেখে আসি, খোঁজ নিশ্চয়ই পাবো আমরা। আমরা বালছিরা ক্লাবের সদস্য। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, চল চল একটু আগে গিয়ে দেখে আসি। ওই দেখ সামনের মধ্যে একটা কি বোরোলিং এর ছবি দেওয়া আছে, চল দেখি তো কি ওটা। বোরোলিং এর ব্যবসা করে প্রচুর টাকা ইনকাম করুন। পাল্টা মনে এখান দিয়ে এই নাম্বার নিয়ে গেছে বাড়া। এই কাজটা ঠিকঠাক করতে পারলে আপনার কাছে টাকা আর টাকা। আপনি করতে চাইলে এই নাম্বারে ফোন করুন। পল্টুদা আমরা মনে পাওয়া গেছি ঠিক খোঁজ ফুটোর। নাম্বারটাতে একবার কল করে দেখো তো এটা জায়গাটা কোথায়। ঠিক বলেছিস জয়, দাঁড়া আমি ফোনটা লাগাই। হ্যাঁ হ্যালো, এই জায়গাটা কোথায় বলুন তো? না 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 বলুন না, এই জায়গাটা কোথায়? আচ্ছা ঠিক আছে, আমরা আসছি এক্ষুনি। ঠিক আছে হ্যাঁ এই জায়গায় তো, আমি আসছি। চ চ চ ওরা তাড়াতাড়ি চ, খোঁজ পাওয়া গেছি ওরা, ফুটো কি করতেছে ওরা। আচ্ছা দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে ওরা, চ তাড়াতাড়ি। বুঝলি পল্টুদা, আমরা মনে হয় ঠিক জায়গায় অ্যাপ করছি। ওই দেখ বোর্ডিং রাখা আছে, তারপরে আবার বোর্ডিং এর পোস্টারটাও এখানে মারা আছে। হ্যাঁ হ্যাঁ আমরা ঠিক জায়গায় এসে পড়ছি, দাঁড়া একটু অপেক্ষা কর কেউ আসুক। ওই দেখ বাড়া চার চোখ কুমারটা বলছে ওরা, চ গিয়ে আবার ওরে জিজ্ঞেস করি। না দাঁড়া তোরা বস, আমি গিয়ে জিজ্ঞেস করে আসছি। না না বাড়া দাঁড়া, আমি যাইতেছি বাড়া, তুই চুপ করে ভয়। হ্যাঁ বলুন আপনাদের কিরকম মাল লাগবে। আরে বাড়া মাল লাগবে না বাড়া, বলছি আমার বন্ধু ফুটো এখানে চাকরি করে, ওর সঙ্গে দেখা করতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, ফুটো তোমাদের বন্ধু হয়? ও একটু ক্লায়েন্টকে দেখছে, দাঁড়া বসো, একটু পরেই আসবে। আরে বাড়া ফুটো বাড়া মস্ত চাকরি করে, ক্লায়েন্ট হ্যান্ডেল করছে রে বাড়া, মস্ত বড় ব্যাপার বাড়া, দাঁড়া একটু দাঁড়িয়ে। ও মা গো, খানকির ছেলে আমার গাল ফাটিয়ে দিও, খানকির ছেলে কি মোটা বাড়া মারা, খানকির ছেলে বের করে, ওই খানকির ছেলে বাঁচি না রে, ওই খানকির ছেলে। বাড়া এটা ফুটোর গলা না রে, কি করতেছে বাড়া ওইখানে? ও তো বাড়া চেঁচে গেছে বাড়া, মনে হয় বাড়া ঢুকেছে পদের মধ্যে। হ্যাঁ পল্টুদা সেটাই মনে হচ্ছে বাড়া, চ দেখি কি একবার। কি হলো বাড়া ব্যাপারটা, কিছু তো বুঝতে পারছি না বাড়া, এমন তো হয় না। আজকেই লাউডার বন্ধুরা এসেছে, আজকেই এরকম ব্যাপার, গান মেরেছে বাড়া। ওরে খানকির ছেলে রে, আমার পার্টিদের খানকির ছেলে কি ওরে বাড়া রে, আমি বের করে বাড়া, আমি বের করে। বাড়া সর, এই মোটা বাড়া নিয়ে সর, খানকির ছেলে সর। ওরে পল্টুদা, এখানে তো ফুটো বোর্ডিং দিয়ে পোদ মারানোর কাজ করছে রে।
আরে বাবা জয় বাবা, সেটাই তো দেখছি বাবা, এটা কি করছে বাবা, পুত মারাচ্ছে। খানকির ছেলে বালছেরা ক্লাবের সদস্য হয়ে তুই এই বাল চিচ্ছিস, পুত মারাতে দিচ্ছিস, গুড মর্নিং বেটা। আর তুমি ছিল দালাল, খানকির ছেলে বোর্ডিং এর ব্যবসা, তো বোর্ডিং এর ব্যবসা যে গার্ড দিয়ে দেবো খানকির বেটা। দাঁড়া পচা জয়, এই দুটোকে আগে ধর, তারপরে বেদরম খেলা। আর বড় ফুটোকেও ছাড়ি না, খানকির ছেলেকেও মারবি। ও আমাদের বালছেরা ক্লাবের সদস্য হয়ে এই বালছেরা কাজ করছে। আর বাবা সব কটাকে ধরে গুড মর্নিং বেটা।